অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, তোমাদের 2025 সালের লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তরগুলি খুব সহজেই দেখে নাও। প্রথমে কি বলছে, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম? দেখো, এটিই হবে গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু আর কারক। অর্থাৎ এই গয়েরটা তোমার অ্যান্সার হবে। তোমরা অবশ্যই উত্তরটা পরস্পর কি আছে সেটা দেখবে। ক্লিয়ার? কারো হয়তো কোশ্চেনের দাগ নম্বর ভুল আছে, অর্থাৎ মনে করো এই যে কয়ের যে উত্তরটা সেটা গয়ে আছে এবং গয়ের যে উত্তরটা সেটা কয়ে আছে অথবা ক্ষয়ে আছে। পারফেক্ট উত্তরটা কী হবে? গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু এবং কারক। ওকে, এরপর কি বলছে, নিচের কোন বাক্যটি সঠিক নয়? এখানে যে ঘয়েরটি অ্যান্সার করছে এটা পারফেক্ট। অ্যাড্রেনালিন হার্ট উৎপাত হ্রাস করে। ওকে, তিনেটা বলছে চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো, তোমার এই উপরেরটাই উত্তর হবে কী কী? কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স আর ভিট্রিয়াস হিউমার। ওকে, এরপরে দেখো চারেটা কি বলছে, উদ্ভিদ কোষে মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও। এখানে বলছে দেখো সেন্ট্রিওল থেকে বেম তন্তু গঠিত হয়, এটা পুরো ভুল। কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস উৎপন্ন হয়, এটা হচ্ছে সঠিক। ওকে, এবং উৎপন্ন অপত্য কোষগুলি পাশাপাশি যুক্ত থাকে, এটিও সঠিক, অর্থাৎ এগুলোও সঠিক। আর চারেরটা বলছে দেখো কোষের পরিধি থেকে কেন্দ্রের দিকে সাইটোকাইনেসিস ঘটে না কেন্দ্রের দিকে ঘটে না, তাহলে এই তত্ত্বটা ভুল, অর্থাৎ 2 এবং 3 ঠিক। সে কারণে তোমার এখানে অ্যান্সার হবে এই 2, 3 অর্থাৎ ক্ষয়েরটা। এরপর বলছে ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? এখানে তোমার অ্যান্সার হবে এই ঘয়েরটা। এবার দেখো ছয়টা কি বলছে, মিলার ও উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি? H2S। ওকে, কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়? তোমার এখানে অ্যান্সার হবে দেখো ওয়াগল নৃত্যটির অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে, অর্থাৎ এই ঘয়েরটা তোমার অ্যান্সার হবে। এরপর আটেটা কি বলছে, বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোরটি সঠিক? এখানে দেখো বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে ভারতের বা আমাদের দেশে মোরলা মাছ ও অন্যান্য ছোট ছোট মাছ বিপন্ন হতে চলেছে, অর্থাৎ এই কয়টি অ্যান্সারটা সঠিক। এরপরে বলছে জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো ক্লোরিনযুক্ত কীটনাশক, এটিই সঠিক। ওকে, তারপরে কি বলছে, নাইট্রোসোমোনাস, রাইবোজিয়াম, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট? এইটা হবে দেখো তোমার ক্ষয়েরটা সিউডোমোনাস। ওকে, 11টা কি বলছে, ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বাক্য সঠিক? অর্থাৎ এখানে 4টি বাক্য দিয়েছে, কটি বাক্য ঠিক বলেছে সেটা তোমাকে বলতে হবে। ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়, এটা ঠিক বলেছে। ইতর পরাগযোগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদের নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, এটিও ঠিক বলেছে। ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল না হওয়ায় পরাগরেণুর অপচয় কম হয়, এটি ভুল বলেছে। আর ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল হওয়ায় পরাগরেণুর অপচয় বেশি হয়, এটি ঠিক বলেছে। অর্থাৎ 1টি 2টি 3টি ঠিক, অর্থাৎ এখানে তোমার অ্যান্সার হবে এই কয়েকটা। ওকে, কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? এটা হচ্ছে 50%। ওকে, এবার কি বলছে, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর আর স্মল আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ করো। এদের জিনোটাইপ হয় 2 এবং এটারও জিনোটাইপ 2। তুমি এই গয়েরই অ্যান্সারটা করবে। এখানে কি বলছে, নিচের কোন কসটিতে F1 জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্যের অনুপাতটি 1:1 হয়? এখানে দেখো ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি, এই ঘয়েরটা তোমার অ্যান্সার হবে। প্রদত্ত কোন জোড়াটি সমসংস্থ অঙ্গ নয়? এখানে তোমার সবগুলোই সমসংস্থ অঙ্গ, একমাত্র এই গয়ের পতঙ্গের ডানাটা অন্যান্য পাখির ডানার সঙ্গে মিলছে না, অর্থাৎ এটাই তোমার গয়েরটা। ক্লিয়ার? এরপরে তোমাকে কি বলছে দেখো, নিচের বাক্যগুলো সত্য বা মিথ্যা নিরূপণ করো। প্রথমে এটা কি বলছে, দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, এটি তোমার সত্য। ওকে, তারপরে কি বলছে, পানিকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমের মেরুবর্তীর চলন ঘটে, এটিও তোমার সত্য। একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট, এরূপ একটি জেনোটাইপের উদাহরণ হলো
ক্যাপিটাল বি স্মল হার, এটা হবে মিথ্যা। ওকে, ইকুয়াসের অগ্রপদে 4টি ও পশ্চাৎপদে 3টি অঙ্গুলি উপস্থিত ছিল, এটিও হবে মিথ্যা। ওকে, রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং, এটা হবে সত্য। বিপাক ক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন, এটি হবে সত্য। এরপরে কি বলছে দেখো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। দেখো এখানে কি বলেছে, হাইপোথ্যালামাস, পন্স, মেডালা অবলঙ্গাটা, সেরিবেলাম। এর মধ্যে দেখো তোমার এইটি হবে বহিঃসাদৃশ্য, হাইপোথ্যালামাস। ওকে, সোয়ান কোষের কাজ কি, তুমি লিখবে প্রান্তীয় স্নায়ুতন্ত্রে অ্যাকশনের বাইরের আবরণ গঠনে সাহায্য করা। ওকে, তারপরে কি বলছে, নিচের প্রথম শব্দ জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। খণ্ডী ভবন, স্পাইরোগাইরা, কোরকদম ইস্ট, এটি ঠিক আছে, ইস্ট। ওকে, কোরকদম ইস্ট। ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এবং ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর। জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন? দেখো এইটি হবে তোমার সম্পূর্ণভাবে ভিন্ন। ওকে, তারপরে কি বলছে, বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে? এটাই তুমি লিখবে এক্স সি। ওকে, এক্স সি। তারপরে আরেকটা লিখবে এক্স সি প্লাস। ওকে, 2.12 কোশ্চেন কি বলছে, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি? এটি লিখবে অত্যধিক হারে বংশবৃদ্ধি, অত্যধিক হারে বংশবৃদ্ধি। ক্লিয়ার? এরপরে কি বলছে, নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো ও লেখো। এখানে দেখো 4টি বিষয় বলেছে, এই যে 4টি বলেছে, এই 4টি দেখো এই সুন্দরবনের পরিবেশগত সমস্যার সঙ্গে পুরো মিলে যাচ্ছে। ওকে, এরপরে কি বলছে, JFM এর মূল ভূমিকা কি? বনভূমি সংরক্ষণ করা। কি? বনভূমি সংরক্ষণ করা। ক্লিয়ার? এরপরে কি বলছে দেখো, মানবদেহ মোট ড্যাশ জোড়া করোটিক স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান? দেখো 12 জোড়া হবে না, 12 জোড়া করোটিক স্নায়ু, আর সুষুম্না স্নায়ু হবে 31 জোড়া। টোটাল দেখো হচ্ছে তোমার 43 জোড়া। ওকে, এরপরে কি বলছে, ড্যাশ বিশেষ মেরুত্বযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে? এটা হবে টেলোমিয়ার, টেলোমিয়ার। ওকে, টেলোমিয়ার। ক্লিয়ার? এরপরে কি বলছে, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো কি হচ্ছে, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর। ক্লিয়ার? এরপরে বলছে দেখো, ব্যক্তিজনী ড্যাশকে পুনরাবৃত্তি করি, ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে। এবারে বলছে দেখো, পানির ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয়। প্রাণীর দেখো লোম। ওকে, চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো পানির কি? পানির হচ্ছে অঙ্গ। ঠিক আছে, এই অঙ্গ তুমি লিখবে, কারণ এই অঙ্গর মধ্যেই তোমার হয়ে যাচ্ছে খড়গ চলে আসছে, শিং চলে আসছে, বিভিন্ন প্রাণীর চামড়া, এই সমস্ত, অর্থাৎ অঙ্গ। ক্লিয়ার? এরপর দেখো ডান দিক বাদিক দিয়েছে কস্তম্ভ মেলাতে দেখো ADH, তোমার এখানে উত্তর হবে নেব্রনের দূরবর্তী সংবর্ত নালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করা, এটি তোমার হবে। ওকে, 2 নম্বর কি বলছে, অ্যামাইটোসিস ব্রেমতন্তু গঠন করে। ওকে, অর্থাৎ এটা তুমি ঘ ঠিকই করেছো। থ্যালাসেমিয়া, এটা দেখো তোমার কি আসবে, এটা দেখো তোমার এই 6টা আসবে, অর্থাৎ অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন। ওকে, তারপরে কি বলছে, সমবৃত্তি অঙ্গ, এটা তোমার হবে অভিসারী বিবর্তন। মানব জনসংখ্যা বৃদ্ধি, এর কারণে জলাভূমি হ্রাসপ্রাপ্ত হচ্ছে, আর পক্ষী পরাগী পুষ্প হচ্ছে দেখো পলাশ। ওকে, এরপরে তোমাদের এখানে 2 নম্বর মানের যে 12টি প্রশ্ন করতে বলেছে, এই প্রশ্নগুলিও দেখো তোমাদের খুবই সহজ পড়েছে, একটু শুধু বিচক্ষণতার সঙ্গে একটু ঘুরিয়ে গুছিয়ে প্রশ্নটা তৈরি করেছে, তোমাদের খালি বুঝতে একটু অসুবিধা হচ্ছে। ওকে, কিন্তু প্রশ্নগুলো কত সোজা দেখো। প্রথমে বলছে কোষচক্রের G1 ও
টু দশার সংশ্লেষিত বস্তুর একটি তালিকা সারণীর সাহায্যে দেখাও। অর্থাৎ G1 এবং G2 দশাটা তোমাকে চিত্রসহ বিবরণ করতে হবে। এবার বলছে দুই একটা নিম্নলিখিত অযৌন জনন পদ্ধতি দুটি ব্যাখ্যা করো। তোমরা নিশ্চয়ই অযৌন জনন কাকে বলে, কোরকদম কী আর পুনরুৎপাদন কি এটা নিশ্চয়ই করেছো। তো এইটা তোমাকে লিখতে হবে, কোরকদম কাকে বলে, পুনরুৎপাদন কাকে বলে। এই প্রশ্নটা তোমাদের এইভাবে শুধু ঘুরিয়ে দিয়েছে। ওকে, তিনেরটা কি বলছে, ক্রোমোজোমে ইউক্রোমাটিনের তুলনায় হেটেরোক্রোমাটিনের পরিমাণ বেড়ে গেলে কি কি পরিবর্তন ঘটতে পারে। অর্থাৎ দেখো হেটেরোক্রোমাটিনের যে ভূমিকা, সেই ভূমিকাটা তোমাকে আলোচনা করতে হবে। ওকে, অর্থাৎ তার পরিমাণ বেড়ে গেলে কি কি হতে পারে সেটা তোমাকে লিখতে হবে। এরপরে কি বলছে, বংশগতি সম্পর্কিত নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো। অর্থাৎ জিনোটাইপ ও সংকরায়ন কাকে বলে, জিনোটাইপ কাকে বলে, সংকরায়ন কাকে বলে, এই প্রশ্নটা এসেছিল, তোমাকে শুধু ব্যাখ্যা করতে হবে। 5 নম্বর প্রশ্ন কী এসেছে দেখো, যদি একজন আপাত স্বাভাবিক মহিলা কোনো অস্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের দুটি পুত্র সন্তান হয়, তাহলে ওই পুত্রদের দেহে হিমোফিলিয়ার সম্ভাবনা কত একটি ক্রসের মাধ্যমে দেখাও। অর্থাৎ তোমাকে সেই ক্রস চিহ্নের মাধ্যমে XY যে ক্রোমোজোম তার মাধ্যমে চিহ্নিত করতে হবে। ওকে, 6টা কী বলছে দেখো, ইউটোপিকেশন ও বায়োম্যাগনিফিকেশনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ের তুলনা করতে বলেছে। অর্থাৎ ইউটোপিকেশনের কারণ ফলাফল, বায়োম্যাগনিফিকেশনের কারণ ফলাফল তোমাকে আলোচনা করতে বলছে। তারপরে 7টা কী বলছে দেখো, নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কি কি পরিবেশগত সমস্যা সৃষ্টি হয়। অর্থাৎ নাইট্রোজেন চক্র তুমি নিশ্চয়ই জানো, যেটা নাইট্রিফিকেশন বলে। সেই নাইট্রোজেন চক্র যদি ঠিকঠাক না হয় তো পরিবেশের কি কি সমস্যা হতে পারে, পরিবেশের কিভাবে ভারসাম্য হারিয়ে যেতে পারে সেটা তোমাকে আলোচনা করতে বলছে। তারপরে 8টা বলছে দেখো, ইন্দো বার্মা হটস্পট ও সুন্দারল্যান্ড হটস্পটের বিপন্ন জীব বৈচিত্র্যের একটি তালিকা প্রস্তুত করতে বলছে। অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো জীব বৈচিত্র্যমূলক এলাকা কটি, তার মধ্যে তোমাকে এই দুটি হটস্পট এলাকার আলোচনা করতে বলছে। তারপরে দেখো 9টা বলছে, সমুদ্রে জলের তাপমাত্রা ও অম্লত্ব বাড়লে সামুদ্রিক জীববৈচিত্র্যের উপর কী কী প্রভাব পড়তে পারে। অর্থাৎ সমুদ্র জলের তাপমাত্রা যদি বেড়ে যায় এবং লবণাক্ত অর্থাৎ নুনের ভাগ যদি বেড়ে যায়, তাহলে সমুদ্রের প্রাণী মারা যেতে পারে, জোয়ার ভাটার ব্যাঘাত ঘটতে পারে, সমুদ্র স্রোতের ব্যাঘাত ঘটতে পারে। এই সমস্ত প্রভাবগুলি তোমাকে আলোচনা করতে হবে। তারপরে দেখো 10টা কী বলছে, উদ্ভিদ দেহের বৃদ্ধিতে অক্সিন হরমোনের দুটি ভূমিকা কী। অর্থাৎ উদ্ভিদ হরমোন অক্সিনের দুটি কাজ তোমাকে আলোচনা করতে হবে, যেটা উদ্ভিদের বৃদ্ধিতে কাজে লাগে। ওকে, 11টা কী বলছে, কোনো একজন ব্যক্তি রাস্তায় চলাচল করার সময় কিভাবে উপযোজন প্রক্রিয়া সম্পন্ন করে। এরপর 12টা বলছে দেখো, একজন ব্যক্তির 24 ঘন্টার প্রাত্যহিক জীবনে হাইপোথ্যালামাস ও সুষুম্না শীর্ষকের একটি করে ভূমিকা লেখো। অর্থাৎ তোমার থেকে জানতে চাইছে হাইপোথ্যালামাস ও সুষুম্না শীর্ষকের একটি করে কাজ। স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। অর্থাৎ স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র ও স্নায়ুর যে আন্তঃসম্পর্ক সাদৃশ্য কাজগুলোর যে মিল আছে সেগুলি তোমাকে আলোচনা করতে বলছে। 14 নম্বর বলছে দেখো, বিশুদ্ধ গোল হলুদ ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই বীজ ধারণকারী মটর গাছের ফুলের সঙ্গে বিশুদ্ধ কুঞ্চিত সবুজ RRYY অর্থাৎ প্রত্যেকটা স্মল বীজ ধারণকারী মটর গাছের ফুলের ইতর পরাগযোগ ঘটলে F2 জনিতে যে সকল জিনোটাইপিক অনুপাত 2 সেগুলি সারণীর সাহায্যে দেখাতে বলছে। অর্থাৎ এগুলি সেই জিনোটাইপ অর্থাৎ ইতর পরাগযোগের যে জিনোটাইপ যে অনুপাতগুলি আছে সেগুলি তোমাকে আলোচনা করতে বলছে। 15টা কী বলছে দেখো, একটি উঁচু কোটরযুক্ত গাছে যে সকল প্রাণী থাকতে পারে তাদের নিরিখে যে কোনো 2 প্রকার সম্ভাব্য জীবন সংগ্রামের উদাহরণ দাও। অর্থাৎ এটা তুমি নিশ্চয়ই জীবন সংগ্রাম কীভাবে করতে হয়, কীভাবে জীবন সংগ্রাম করে প্রাণী বেঁচে থাকে সেই প্রাণী অর্থাৎ উঁচু কোটরযুক্ত যেমন চিল, বাজ, তাদের সম্পর্কে আলোচনা করতে হবে। উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে RBCর আকৃতিটা তোমাকে আলোচনা করতে হবে। এরপরে বলছে দেখো, ঘোড়ার অভিব্যক্তির ইতিহাসে কিভাবে আঙ্গুলির বৈশিষ্ট্য অর্থাৎ ইকুয়াস, পিওহিপ্পাস, মেরিচিপ্পাস, মেসোহিপ্পাস, ইওহিপ্পাস এই সমস্ত যে ঘোড়ার বিবর্তন হয়েছে সেখানে যে আঙুলের ডিফারেন্স আছে সেই আঙুল সম্পর্কে তোমাকে চিত্রসহ ব্যাখ্যা করতে হবে। এরপর তোমাদের যে চিত্র অঙ্কন করতে বলছে, দেখো মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস হিউমার এবং রেটিনা এই চিত্রটি অঙ্কন করে অর্থাৎ চোখের চিত্র অঙ্কন করে এই 4টি অঙ্গ তোমাকে চিহ্নিত করতে হবে। অর্থাৎ এখানে দেখো এই নিশ্চয়ই চোখটা তুমি এঁকেছো, লেন্স, ঠিক আছে, ভিট্রিয়াস হিউমার, ওকে, কর্নিয়া, রেটিনা, এই তথ্যগুলো তোমাকে চিহ্নিত করতে বলেছে। ওকে, নিশ্চয়ই তুমি করেছো। এছাড়াও স্টুডেন্ট অথবা দিয়েছে তোমাদের দিয়েছে দেখো, প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে এই 4টি অঙ্গ তোমাকে চিহ্নিত করতে বলেছে। অর্থাৎ দেখো এই ধরনের চিত্রটি অঙ্কন করে
তোমাকে অঙ্গগুলিকে চিহ্নিত করে দিতে হবে। ওকে, তো আশা করি তোমার পরীক্ষা খুব ভালো হয়েছে। ধন্যবাদ।